যেদিকেই তাকাবে সেদিকেই শুধু জল আর জল। রাস্তা পুকুরে পরিণত হয়েছে। আর এই রাস্তা দেখে মনে হচ্ছে কদিন আগেই ভোট পাওয়ার জন্য যেসব নেতা মন্ত্রীরা বলে গেছিলেন যে রাস্তায় জল জমতে দেবো না বা এলাকায় জল জমতে দেবো না, তাদের জন্য আজকে বিশেষ করে আমার এই ভিডিও। তারা একটু দেখুন পাড়াগুলোর কি অবস্থা। আর হ্যাঁ, এই বৃষ্টির দিনে শুধু জল নয়, জলের সাথে যেটা সব থেকে মনকে টানে সেটা হচ্ছে খিচুড়ি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে এই বৃষ্টিতে। আর সবাই খুব সাবধানে থেকো, চারিদিকে প্রচুর জল। আর এখন আমি সকালবেলা উঠেই চাল ডালে বসিয়ে দিয়েছি, আছে খিচুড়ি হবে। আর এখানে আমি মসুরির ডাল মুগ ডাল ভেজে নিয়ে চাল দিয়ে একেবারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর আলুটা ভেজে তুলে নিয়েছি। এখন চলো একটা ফোড়ন দিয়ে নিই, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। আজ কিন্তু আমি একদম নর্মাল ঘরের যে চাল আমরা খাই সেটা দিয়ে করছি। তাই প্রথমেই একটু গরম মশলা আর দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে এলাচ। এবার দুটো চারটে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি, দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দাম 1 চামচ হলুদ, এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যদি তোমরা চাও চিনিটা এখন দিয়ে দিতে পারো, আর আদা বাটা। এই সময় দিয়ে ভালো করে কষাবো। আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এই যে মশলাটার রঙটা হয় না, ট্রাস্ট মি, তোমরা এইভাবে একবার খিচুড়ি খেয়ে দেখবে। একদম ওই রাস্তার ধারে যে ঠাকুরের ভোগ দেওয়া হয়, বা মনে করো কোনো এই যে হয় না বিভিন্ন রকম কি বলবো, মানে রাস্তার ধারে যেসব ধরনের খিচুড়িগুলো আমরা খেয়ে থাকি পাতায় করে, ঠিক ওরকম খেতে হয়। আর এবার আমি এটাকে ধরে পুরো খিচুড়ি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। জাস্ট রঙটা দেখো, আমি কিন্তু চিনি আর তোমার লবণ সব একবারে দিয়ে দিয়েছিলাম। আর এখন এক্সট্রা করে কিছু দেওয়ার নেই। লাস্টে আমি দিয়ে দেবো বাদাম ভাজা। বাদাম নারকেল ভাজা ছাড়া কিন্তু এই খিচুড়ির স্বাদই হবে না। যদিও নারকেলটা আমি আজ ইচ্ছা করেই ভাঙিনি, কিন্তু আজ আমি বাদাম দিয়ে করব। আর এখন দেখো খিচুড়ির রঙটাই কিন্তু একদম বদলে গেল, আর অসাধারণ কিন্তু একটা গন্ধ ছাড়ছে। আমি কিন্তু আলুটা ভেজে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই, যার জন্য আলুটা বেশ সুন্দর সেদ্ধও হয়েছে। এবার চলো এই ফাঁকে আমি ভেজে নিই কটা বাদাম, কারণ পাঁচমিশালি তরকারিও করব। পাঁচমিশালি তরকারি ছাড়া কিন্তু খিচুড়ি জমে না। তো আমি এখন এই বাদাম এখান থেকে কটা তুলে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, আর বাদ বাকি কিছু রেখে দেবো আমার পাঁচমিশালি তরকারি করার জন্য। আর এই হলো আমার খিচুড়ি। খিচুড়ি কিন্তু একদম তৈরি। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, আর দিয়ে দেবো একদম মন ভরে ঘি। এই ভাজা মশলাটা আমার ঘরেই করা থাকে, জিরে আর ধনে আর হচ্ছে মৌরি ভাজা। এটা আমি নর্মালি চাটনিতেও দিয়ে থাকি, ওই জন্য একটু বেশি করেই করা থাকে। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা একটু কমই দিচ্ছে, কারণ ঘি খুব একটা বেশি ঘি খেতে পছন্দ করে না। তো এই আমার হয়ে গেল খিচুড়ি। এবার বসাবো পাঁচমিশালি তরকারি। এর জন্য তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা বেশ ভালো করে ভাজা হবে। আর এই দেখো আমি এখানে না অনেক সবজি কেটে রেখেছি, যেমন ধরো ঝিঙে, আলু, পেঁপে, কুমড়ো, বেগুন, তারপরে তোমার কি বলে ওটাকে ভেন্ডি, তো সব রকমের আলু, সব রকমের সবজি দিয়ে ভালো করে নুন আর বা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন একটু জিরে বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। টমেটোটা তোমরা ব্যবহার করতে পারো। আর এটার সাথে যেটা না হলে চলবে না সেটা হচ্ছে বেগুনি। বেগুনি না হলে খিচুড়ি জমে বলো এই ঠান্ডায়? তো বেগুনটা সুন্দর করে কেটে রেখেছি। আর বেগুন কিন্তু বেগুন ধুয়ে নিয়ে কাটবে। কখনই কিন্তু বেগুনি করার জন্য বেগুন ধোয়ার পরে কেটে নিয়ে আর ধোবে না, তাহলে কিন্তু বেগুনি একদম নরম হবে। তো আমি এখন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে অল্প একটু জল দেব, দিয়ে এটাকে একদম সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে সমস্ত সবজিগুলো ভালো সেদ্ধ হয়। আর এই দেখো আমার খিচুড়ি কি ভালো লাগছে না দেখে? খেতেও কিন্তু দারুণ হয়েছে, যদিও তোমাদের খাওয়াতে পাচ্ছি না, ক্যামেরার ওপারে তোমরা দেখে বোঝো। আর আমার পাঁচমিশালি তরকারিও কিন্তু রেডি। আর এই হচ্ছে আমার ব্যাটার, আর এই হচ্ছে বেগুনি। চলো এবার পাঁচমিশালি তরকারিটা নামিয়ে ফেলবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমার সুন্দর সেদ্ধও হয়ে গেছে সবজিটা। এই সবজিতেও কিন্তু আমরা নামানোর সময় দিয়ে দিই তোমার নারকেল আর হচ্ছে পাঁচমিশালি যে মশলাটা থাকে সেটা। তো আজকে আমার নারকেল নেই, তো আমি এইভাবে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। এবার চলো ঝট করে ভেজে ফেলি। আজকে মেন আকর্ষণ সেটা হচ্ছে বেগুনি। আর এই বেগুনির ব্যাটারের মধ্যে কিন্তু আমি চালের গুঁড়ো, একটু সুজি আর বেসন দিয়ে, সামান্য কালো জিরে দিয়েছি, একটু গরম তেল, নুন, চিনি আর একটু লঙ্কার গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হয়, অনেকক্ষণ তোমরা ভেজে রাখলেও কিন্তু বেগুনিগুলো নরম হবে না। ম্যাক্সিমাম টাইম কি হয়, বেশিক্ষণ ভেজে রেখে দিলে না নরম হয়ে যায় আর ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যায়।
তো দেখো বেগুনিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। আর এইগুলো আমি একটু ভেজে নেব, নিয়ে এখন দিয়ে দেবো প্রথমে মেয়েকে খেতে, কারণ মেয়ে আজকে প্রচুর বৃষ্টিতে ভিজেছে, তোমরা আগের রিলসেই দেখেছো প্রচুর ভিজেছে, সঙ্গে আমিও। আর ও খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে, আমিও তাই। ও যখন পেটে ছিল তখন না আমাকে পাড়ার লোকেরা বাড়ি এসে খিচুড়ি বয়ে বয়ে দিয়ে যেত, কারণ আমি যখন কিছুই খেতে পারতাম না, শুধু খিচুড়ি। তো চলো আজকে এই হচ্ছে আমাদের খাবার। এখানে বেগুনির সঙ্গে পাঁপড় ভেজে নিয়েছি, আর নিয়েছি 5 স্পেশালি সবজি, আর হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট আমাদের খিচুড়ি। এই হচ্ছে আমার মেয়ের প্লেট, দিয়ে আসি, দেখিও কীরকম খায়। আর হ্যাঁ, ওর রিভিউ নেব, বাবা বাড়িতে নেই সেই জন্য ওর রিভিউটা। আর এটা হচ্ছে আমার, যা কাঁচা লঙ্কা ছাড়া জমে না। চলো তাহলে এখন আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের জানাচ্ছি আজকে খিচুড়িটা কেমন হলো। আমার মা প্রচন্ড ভালো রান্না করে, যেহেতু আমার মার হাতে আমি সব জিনিস খাই, কিন্তু প্রচন্ড সুন্দর হয়েছে। তোমরা যদি আমার মার হাতে রান্না খেতে চাও তাহলে কৌশলী করতে। খাওয়া দাওয়া শেষ, দেখে বুঝতে পারছো থালা এতভাবে পরিষ্কার করছে যে মানে থালা পুরো সাদা হয়ে গেছে, মাজার আর কোনো প্রয়োজন নেই। আর টেস্টটাও সত্যি খুব ভালো হয়েছিল। ঘরোয়া চাল দিয়েও কিন্তু তোমরা এরকম সুন্দর খিচুড়ি বানাতে পারো। চলো দেখা হবে নতুন একটি ভিডিওতে, সকলে ভালো থেকো।